উপস্থিত রয়েছেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমাদের কাংসা ইউনিয়নটা পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য। এখানে রাংটিয়া পাতার মোড়ের পর থেকে বিষ্ণুপুর পর্যন্ত 15 থেকে 20 কিলোমিটার এটা দৈর্ঘ্য। এখানে আমাদের ইউনিয়ন পরিষদ ভবন নেই। ইউনিয়ন পরিষদ ভবনের জন্য আমরা 3টা জায়গায় এখানে জায়গা প্রদান করেছে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নামে জায়গা রেজিস্ট্রি করে দিয়েছেন। একটা হলেন বাঁকাকুড়া মুক্তির বাজার, একটা গুরুচরণ দুধনই, আর একটা হল আইনাপুর। তবে আমি ইউনিয়ন পরিষদ ভবনের যে নীতিমালাটা আমি দেখেছি সেখানে স্পষ্ট লেখা আছে যে কোনো নদী ভাঙ্গন এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন হবে না। এখানে আইনাপুর, আপনারা জানেন আইনাপুর উচ্চ বিদ্যালয়ের অর্ধেক পানিতে ধসে গেছে, বাজারটা অর্ধেক ধসে গেছে পানিতে, নদী ভাঙ্গন এলাকায়। ওখানে কি করে হয়? আমি যার জন্য আমাদের ঝিনাইগাতি উপজেলার সর্বপ্রধান যে সরকারি কর্মকর্তা জনাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমরা আজকের মানববন্ধন শেষে হয়তো আপনাকে একটা স্মারকলিপি দিব, এটা আপনি যথাযথ কর্তৃপক্ষের নিকট আপনার করে পৌঁছাবেন। আমরা এখানে লিগ্যাল দাবি নিয়ে এসেছি, কোন আনলিগ্যাল দাবি নিয়ে আসিনি। আমরা কোনো পক্ষপাতিত্ব করিনি। আমরা কি বলেছি যে ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সটা আমরা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে চাই। মধ্যবর্তী স্থানটা যেখানে হবে, এখানে আমি আমাদের কাংসা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে সাথে নিয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে সাথে নিয়ে আপনি এখন কাংসা ইউনিয়নের অভিভাবক, সকল জনগণের আপনি অভিভাবক, আপনি বসে নিরপেক্ষভাবে এখানে তৃতীয় স্থানে, এখানে মধ্যস্থানে যদি ইউনিয়ন পরিষদ ভবনটা আপনি নির্মাণ করেন তাহলে আমার মনে হয় যে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কেন আমরা এই পরিষদ ভবন নিয়ে এখানে মানববন্ধন করতে আসবো? কোনো প্রয়োজন নেই। আসলে আমাদের এখানে আসার তো প্রয়োজন মনে করি না আমি। তো আপনি যথেষ্ট, কারণ আপনি তো আমাদের অভিভাবক। আপনি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, তারপরে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, ওনাদেরকে সাথে নিয়ে যাতে মধ্যবর্তী স্থানে ইউনিয়ন পরিষদ ভবনটি হয় এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে